আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী সম্পর্কে জানব। জন্ম থেকে নবুয়ত লাভ পর্যন্ত আরব উপদ্বীপের মরুভূমিতে অবস্থিত ছোট্ট একটি শহর ছিল মক্কা। চারদিকে পাহাড়, বালুরাশি আর গরম হাওয়া। সেই সময় মানুষ নানা কুসংস্কার, মূর্তি পূজা ও অন্যায়ের মধ্যে দিয়ে জীবন কাটাতো। এই যুগকে বলা হয় জাহিলিয়াতের যুগ। এমন এক সময় 570 খ্রিস্টাব্দে সম্মানিত কুরাইশ বংশে জন্ম নিলেন এক শিশু, যিনি পরবর্তী সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে পরিচিত হন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার জন্মের আগে পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। তাই তিনি এই পৃথিবীতে আসেন ইতিম অবস্থায়। আর মা আমিনা স্নেহ ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করতে থাকেন। আরবের প্রচলিত রীতি অনুযায়ী শিশু কিছুদিনের জন্য মরুভূমিতে লালন পালনের উদ্দেশ্যে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে অনুভব করে যে এই শিশুটি ঘরে আনার পর তাকে পরিবারের বরকত বৃদ্ধি পেয়েছে। শিশুটিকে অত্যন্ত যত্নে লালন পালন করে কয়েক বছর পর তিনি মায়ের কাছে ফিরে আসেন। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। মাত্র 6 বছর বয়সে তার মা আমিনা ইন্তেকাল করেন। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের স্নেহ থেকে বঞ্চিত হলেন। এরপর দাদা আব্দুল মুত্তালিব তাকে নিজের সন্তানের মতো আগলে রাখেন। কিন্তু 2 বছর পর দাদাও ইন্তেকাল করেন। তখন তার চাচা আবু তালিব তাকে নিজের পরিবারের সদস্যের মতো লালন পালন করতে শুরু করেন। শৈশব থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শান্ত, ভদ্র ও সত্যবাদী ও বিশ্বস্ত। তিনি কখনো মিথ্যা বলতেন না, কারোর সঙ্গে প্রতারণা করতেন না। মক্কার মানুষ তার চরিত্রে মুগ্ধ হয়ে তাকে ডাকত আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি, আরও ডাকত আস-সাদিক অর্থাৎ সত্যবাদী। যৌবনে তিনি ব্যবসা শুরু করেন। তার সততা ও দক্ষতার কারণে মক্কার সবাই তাকে সম্মান করতে শুরু করে। সেই সময় মক্কার একজন সম্মানিত ও ধনী মহিলা ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও সুন্দর চরিত্রের মুগ্ধ হয়ে তাকে এই ব্যবসার দায়িত্ব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সফলতার সঙ্গে সেই দায়িত্ব পালন করেন। পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ের প্রস্তাব দেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল 25 বছর। তাদের বিবাহিত জীবন ছিল শান্তিপূর্ণ ও সুখের। কিন্তু মক্কার সমাজের অন্যায়, মূর্তি পূজা ও অবিচার তাকে গভীরভাবে ভাবিয়ে তুলত। তিনি প্রায় শহরের কোলাহল থেকে দূরে জাবালে নূর পাহাড়ের গুহা হেরায় গিয়ে নির্জনে ইবাদত ও চিন্তা করতেন। একদিন তার বয়স যখন 40 বছর, রমজান মাসের এক রাতে হেরা গুহায় এক মহা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে আসেন। প্রথম নির্দেশ ছিল ইকরা অর্থাৎ পড়ো। এভাবেই শুরু হলো নবুয়তের মহান দায়িত্ব। এই ঘটনার পর তিনি কিছুটা বিচলিত হয়ে বাড়ি ফিরে আসেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দেন এবং আশ্বস্ত করেন যে আল্লাহ কখনো তাকে অপমান করবেন না, কারণ তিনি সত্যবাদী, বিশ্বস্ত ও মানুষের উপকারকারী। এরপর থেকে শুরু হয় মানবজাতির ইতিহাসের এক নতুন অধ্যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল হিসেবে মানুষকে সত্য, ন্যায়, দয়া ও এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাতে শুরু করেন। এখানে প্রথম পর্বের সমাপ্তি। পরবর্তী পর্বে থাকবে মক্কায় ইসলামের দাওয়াত, নির্যাতন এবং হিজরতের ঘটনা। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।